দীর্ঘ ১.৫ বছর পর সচল হলো ঢাকা আগরতলা কলকাতা বাস সার্ভিস। ইরানকে সুপারসনিক জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিচ্ছে চীন, বড় হুমকিতে মার্কিন নৌবাহিনী। রোজায় শক্তিশালী থাকতে কি করবেন? আসসালামু আলাইকুম, জিবিসি টেলিভিশনে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সামিয়া সুলতানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দীর্ঘ ১.৫ বছরের বেশি সময় বন্ধ থাকার পর আবার চালু হয়েছে রয়্যাল মৈত্রী পরিচালিত ঢাকা আগরতলা কলকাতা আন্তর্জাতিক বাস সার্ভিস। মঙ্গলবার রাজধানীর কমলাপুর বাস ডিপো থেকে পরীক্ষামূলকভাবে একটি বাস ছেড়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট হয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা প্রবেশ করে। বিষয়টি নিশ্চিত করেছেন সার্ভিসটির কর্মকর্তা প্রশান্ত শীল। ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তন ও দীর্ঘদিনের ভিসা জটিলতার কারণে রুটটি বন্ধ ছিল। নতুন করে এই উদ্যোগকে দুই দেশের বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। প্রশান্ত শীল জানান, আপাতত পরীক্ষামূলকভাবে সপ্তাহে ২ দিন বাস চলবে। পরিস্থিতি স্বাভাবিক হলে সপ্তাহে ৩ দিন নিয়মিত চলাচলের পরিকল্পনা রয়েছে। ঢাকা থেকে আগরতলা যাবে শনি, মঙ্গল ও বৃহস্পতিবার। আগরতলা থেকে ছাড়বে রবি, বুধ ও শুক্রবার। এছাড়া কমলাপুর থেকে কলকাতাগামী বাস চলবে রবি, মঙ্গল ও বৃহস্পতিবার। এই সার্ভিস চালু হওয়ায় উত্তর পূর্ব ভারতের যাত্রীদের ভোগান্তি কমাবে। আগে আগরতলা থেকে ট্রেনে গুয়াহাটি হয়ে কলকাতা যেতে প্রায় ১৫০০ কিলোমিটার পথ পাড়ি দিতে হতো। এখন থেকে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ঢাকা হয়ে সরাসরি বাসে দূরত্ব কমে প্রায় ৫০০ কিলোমিটারে নেমে আসবে। ফলে সময় ও খরচ দুটোই সাশ্রয় হবে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা ও পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে এই বাস সার্ভিস দুই দেশের জনগণের যোগাযোগ বাড়াবে এবং পর্যটন ও ব্যবসা বাণিজ্যে ইতিবাচক প্রভাব ফেলবে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের সুপারসনিক জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিচ্ছে চীন, বড় হুমকিতে মার্কিন নৌবাহিনী। চীনের কাছ থেকে সুপারসনিক জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র কিনতে যাচ্ছে ইরান, এ তথ্য জানিয়েছে রয়টার্স। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক প্রস্তুতির প্রেক্ষাপটে তেহরান এ উদ্যোগ নিচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। চীনে তৈরি CM-302 ক্ষেপণাস্ত্র কেনার চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যদিও সরবরাহের নির্দিষ্ট সময় এখনো নির্ধারিত হয়নি। প্রায় ২৯০ কিলোমিটার পাল্লার এই সুপারসনিক ক্ষেপণাস্ত্র খুব নিচু দিয়ে দ্রুত গতিতে উড়ে শত্রু জাহাজের প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে আঘাত হানতে সক্ষম। অস্ত্র বিশেষজ্ঞদের মতে এ ধরনের ক্ষেপণাস্ত্র মোতায়েন হলে ইরানের নৌ আক্রমণ সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং অঞ্চলে মার্কিন নৌবাহিনীর জন্য বড় হুমকি তৈরি হতে পারে। বিশেষ করে উপসাগরীয় অঞ্চলে সামরিক ভারসাম্যে পরিবর্তন আসতে পারে। সূত্রগুলো জানায়, অন্তত ২ বছর আগে শুরু হওয়া আলোচনা গত জুনে ইসরায়েল ও ইরানের ১২ দিনের সংঘাতের পর দ্রুত এগোয়। চুক্তির চূড়ান্ত পর্যায়ে ইরানের জ্যেষ্ঠ সামরিক ও সরকারি কর্মকর্তারা চীন সফর করেন। তবে চুক্তিতে কতগুলো ক্ষেপণাস্ত্র থাকবে, ইরান কত অর্থ দেবে কিংবা আঞ্চলিক উত্তেজনার মধ্যে চীন শেষ পর্যন্ত সরবরাহ করবে কিনা, এসব বিষয়ে এখনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। ইরান জানিয়েছে, মিত্রদের সঙ্গে বিদ্যমান সামরিক চুক্তিগুলো কার্যকর করার এটি উপযুক্ত সময়। রোজায় শক্তিশালী থাকতে কি করবেন? রোজায় সারাদিন না খেয়ে থাকার কারণে শরীর কিছুটা দুর্বল হয়ে পড়তে পারে। তবে কিছু বিষয় খেয়াল রাখলে পুরো রমজান জুড়ে আপনি সুস্থ ও শক্তিশালী থাকতে পারবেন। দৈনন্দিন খাদ্যাভ্যাসের পরিবর্তনের সঙ্গে অভ্যস্ত হয়ে উঠলে ক্লান্তিবোধ কমে আসবে। চলুন জেনে নেওয়া যাক রোজায় শক্তি ধরে রাখতে কি করবেন। সেহরিতে পুষ্টিকর খাবার খান। সুষম সেহরি দিনের বেলায় রোজার জন্য শরীরকে প্রস্তুত করতে সাহায্য করবে, পাশাপাশি হজমকে আরো মসৃণ করে তুলবে। জটিল কার্বোহাইড্রেট, প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি, ফল ও শাকসবজির মিশ্রণ শরীরকে টিকিয়ে রাখবে। লবণাক্ত বা গভীর ভাজা খাবার এড়িয়ে স্বাস্থ্যকর খাবার উপভোগ করুন। হোল গ্রেইন রুটি, বাদামি চাল, ডিম, অ্যাভোকাডো, পনির বা কলা বেছে নিন। সেই সঙ্গে পর্যাপ্ত পানি পান করুন। মৃদু ব্যায়াম। শরীর যখন রোজার সঙ্গে খাপ খাইয়ে নেয় তখন প্রথম কয়েকদিন শক্তির মাত্রা কমে যেতে পারে। এটিকে সামঞ্জস্য করার জন্য আপনার দিনের মধ্যে মৃদু কার্যকলাপ অন্তর্ভুক্ত করুন। কয়েক মিনিট স্ট্রেচিং, অল্প হাঁটা অথবা কিছু সহজ শ্বাস প্রশ্বাসের ব্যায়াম আপনাকে পুনরুজ্জীবিত এবং
সতেজ করতে সাহায্য করবে। ঘুমের সময়সূচি ঠিক রাখুন। ঐতিহ্যগতভাবে বন্ধু বান্ধব এবং পরিবার একত্রিত হওয়ার সময় হলো রমজান মাস। ইফতার, নামাজ, সেহরি সবকিছু মিলিয়ে রাতে ঘুমের সময়ে পরিবর্তন আসে। যদি সম্ভব হয় আগে ঘুমাতে যাওয়ার চেষ্টা করুন, অথবা সম্ভব হলে নিয়মিত ঘুমের সময়সূচি বজায় রাখুন। ঠান্ডা পরিবেশে থাকুন। তাপমাত্রা বৃদ্ধি পেলে রোজায় পানি শূন্যতার মতো সমস্যা দেখা দিতে পারে। ফ্যান এবং এয়ার কন্ডিশনিং সমৃদ্ধ পরিবেশে থাকার চেষ্টা করুন। সেই সঙ্গে সম্ভব হলে তাপ থেকে দূরে থাকুন। তীব্র পানি শূন্যতা এড়াতে নিজের ও প্রিয়জনদের দিকে খেয়াল রাখুন। পানি শূন্যতার লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন। সংবাদের শেষ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। দীর্ঘ 1.5 বছর পর সচল হলো ঢাকা আগরতলা কলকাতা বাস সার্ভিস। ইরানকে সুপারসনিক জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিচ্ছে চীন। বড় হুমকিতে মার্কিন নৌবাহিনী। রোজায় শক্তিশালী থাকতে কি করবেন? জিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জিবিসি অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।